আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের মেয়ে আসমা। কার মেয়ে? আবু বকরের মেয়ে আসমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, কুবা নামক স্থানে যাওয়ার পরে আসমা একটি পুত্র সন্তান প্রসব করলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। আসমার পুত্র সন্তান হলো, এবং মুহাজিরদের মধ্যে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম যে সন্তানটা জন্মগ্রহণ করলো তার নাম হলো আব্দুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, ঠিক কিনা বলেন? নাতি জন্মগ্রহণ করলো। হযরতে আসমা বলেন, আমি আমার নয়নের টুকরা, কলিজার টুকরা সন্তানকে নিয়ে বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেলাম। রাসূলের কোলে উঠে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তানটিকে কোলে নিলেন। এরপরে তিনি একটা খেজুর নিলেন, খেজুরটা মুখের ভিতরে দিলেন, আর এই খেজুরটা মুখে দিয়ে খেজুরটা চিবালেন, খেজুরের রসটা আঙুলের ভিতরে ঢুকিয়ে নিলেন, আঙুলে উঠিয়ে নিয়ে আমার সন্তানের মুখের ভিতরে লাগায় দিলেন। সুবহানাল্লাহ। আমার সন্তানের মুখের ভিতরে লাগায় দিলেন, মুখের ভিতরে আঙুল দিয়ে একটু এদিক সেদিকে নাড়াচাড়া করলেন, তারপরে আমার সন্তানের নাম রেখে দিলেন আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দুইটি নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। আজকাল আমরা মুসলমানদের সন্তানদের নাম রাখা হয়, এটা মুসলিম না হিন্দু বোঝা যায় না। হিন্দুদের মধ্যেও রয়েছে লিটন, মুসলমানদের মধ্যেও রয়েছে, আছে কি নাই? হিন্দুর মধ্যে আছে জোসনা, মুসলমানদের মধ্যে আছে কি নাই? আছে, আছে। নামের কি যে একটা অবস্থা। আসমা বলেন, আমার সন্তানকে রাসূলের কোলে দিলাম। রাসূল খেজুরটা চিবালেন, এরপরে খেজুরের রসটা আমার সন্তানের মুখের ভিতরে দিলেন, নাম রাখলেন আব্দুল্লাহ। আর মুহাজিরদের ভিতরে আমার সন্তানটা সর্বপ্রথম মুসলিম। এরপরে রাসূল এই সন্তানের জন্য দোয়া করলেন, সন্তানের ভবিষ্যৎ যেন ভালো হয় দোয়া করলেন। আরো অনেক কথা আছে, সেই দিকে যাব না। সহিহ দলিল দিয়ে অনেক কথা আছে, সেই দিকে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে নেই, কিন্তু রাসূলের সুন্নাত যা আছে কি নাই? রাসূলের সুন্নাত যা আছে কি নাই? রাসূলের সুন্নাত আজও আছে। এখনো যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহর কোন ওলি আউলিয়া হক্কানি আলেমদের কাছে গিয়ে এই সন্তানদের তাহনিকটা করে নিয়ে রাসূলের সুন্নাত জারি করতে হবে, ঠিক কি না? এটা কিন্তু আমরা করি না, করি? আলেমদের দেখতেই পাই না, আবার এই নবজাতকে নিয়ে গিয়ে আলেমের কোলে দেব? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেম সম্প্রদায়। জোরে বলেন ঠিক কিনা? আলেম সম্প্রদায় আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেন। সুতরাং আলেমদের কাছে আপনার নবজাতককে নিয়ে গিয়ে এই তাহানিকটা করে নেন, রাসূলের একটা সুন্নাত জারি হবে, ঠিক কিনা বলেন? এটা ধরতে গেলে বর্তমানে মৃত সুন্নাত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মৃত সুন্নাত হয়ে গেছে, আর আমরা এটা করি না। আরেকটা বিভ্রান্তি আমাদের ভিতরে আছে সন্তান নিয়ে, সেটা হলো ঘরে যখন পুত্র সন্তান আসে তখন আমরা নিজেরা না পারলেও কোনো মুয়াজ্জিনরে ডাকিয়ে নিয়ে এসে আজান দিই, ঠিক কিনা? আপনাদের এলাকায় নাই নাকি? এক কানে আজান আর এক কানে ইকামত। এটা শুধু ছেলেদের ক্ষেত্রেই আমরা করি। কথা বলেন, কথা বলেন। কিন্তু হাদিস তো তা বলে না। হাদিস হলো সন্তান জন্মগ্রহণ করলে আজান, এক কানে আজান আর এক কানে ইকামত দিতে হবে। আমরা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে কেন আজান ইকামত দেই না? কেন দেই না? মন খারাপ? তাই কি বলেন? মন খারাপ?
হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি যখন খুশি হও তখন কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যখন খুশি হই তখন বৃষ্টি দেই। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বলতেছেন যে আরো খুশি হলে, বলতেছে আরো খুশি হলে তোমার বাসায় আমি মেহমান পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। মেহমান আসলে আপনারা কি মন খারাপ করেন নাকি? মন খারাপ করেন না? 600 টাকা কেজি গোস্ত, ছাগলের তো খবরই নাই, ঠিক কিনা? দই কিনতে গেলে অবস্থা খারাপ, মিষ্টি সবকিছু। সুতরাং মেহমান আসলে একটা কথা বলি, আপনার ঘরে যদি কারো রিজেক থাকে, আপনি মন খারাপ করলেও সে খাবে, মন খুশি রাখলেও সে, কথা বলেন না কেন, সে খাবে। সুতরাং খুশি করেই খাওয়ান। মন খারাপ করে খাওয়ানো যাবে না। মেহমান রে কে পাঠায়? কে পাঠায়? আমি আমার জীবনের ছোট্ট একটা ওয়াকিয়া বলি, ছোট্ট। আমার বাসায় একদিন মেহমান আসছেন, 1 বছর হয়ে আসলো। মেহমানদের খাওয়ানো শেষ, সর্বশেষে খাইতে বসছি আমি। মুরগির রোস্ট আছে অনলি 1 পিস। কয় পিস? এটা নিয়ে আমি খেতে বসেছি। 1 কামড় খেয়েছি। ইতিমধ্যে আমার পার্শ্ববর্তী একজন অসুস্থ মানুষ, ক্যান্সারের রোগী, উনি টুকটুক করে হেঁটে আমার ঘরের ভিতরে ঢুকছে এই বিষয়টা জানার জন্য। আলহামদুলিল্লাহ ওইটা ওই অবস্থায় রেখে দিয়ে আমি মানে চুট করে এই রোস্টটা রেখে দিয়ে তারে খাবার দিলাম, বাকিটা সে খেয়ে নিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? একটা রোস্টের একটা অংশ আমার রিজিকে ছিল আর বাকিটা ওর রিজিকে ছিল। রিজিক এমন একটা জিনিস, কারো রিজিক কেউ খেতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। এজন্য মন খারাপ করা যাবে না। আমি বলছি কন্যা সন্তানের কথা। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন যে আরো খুশি হলে, বলছি আরো খুশি হলে আমি তারে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ আসতে হবে না, জোরে হবে। তো কন্যা সন্তান হলে মন খারাপ করেন কেন? কন্যা সন্তান হলেও আযান এবং ইকামত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বাপজান, আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, ছোট্ট একটা হাদিস, মুত্তাফাকুন আলাইহির হাদিস, যে প্রতিদিন সকালবেলা বান্দা যখন সকাল করে, আমরা যখন সকাল করি, এই সময় 2 জন ফেরেশতা আসে। কয়জন? একজন ফেরেশতা বলে যে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফান, হে আল্লাহ, তোমার যে সমস্ত বান্দারা দান করে তুমি তাদের সম্পদকে বাড়ায় দাও। মন খারাপ হয়েছে নাকি? মন খারাপ? সুবহানাল্লাহর ভলিউম এত কম হলে তো মন খারাপ বোঝা যায়। এই ফেরেশতা কি বলে? আল্লাহ, তোমার যে বান্দারা দান করে, সদকা করে, তাদের সম্পদ বাড়ায় দাও, হায়াত বাড়ায় দাও, ইজ্জত বাড়ায় দাও, সম্মান বাড়ায় দাও। সুবহানাল্লাহ আসতে হবে না, জোরে হবে। আমরা বাঙালি ফাঁস তো খুব ভালো বুঝি আমরা, ঠিক কিনা বলেন? ওই হাদিসটাই পড়েছি আপনাদের সামনে। আরেকজন ফেরেশতা বলতেছেন ফায়াকুলুল আখিরা আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান। আরেকজন ফেরেশতা ওই সময় বলে, আল্লাহ, তোমার যে সমস্ত বান্দারা কৃপণ, সম্পদকে আটকে রাখে, ওদেরকে ক্ষতিগ্রস্ত করো। নাউজুবিল্লাহ আসতে হবে না, জোরে হবে। এখন আল্লাহ এই এলাকার এমপির কথা শুনবে না ওই ফেরেশতার কথা শুনবে? ওই চেয়ারম্যান সাহেবের কথা শুনবে না ফেরেশতা সাহেব কথা শুনবে? তো ফেরেশতা বলতেছে সকালবেলা, তাও আল্লাহ এই দানকারীর সম্পদ বাড়ায় দাও। সম্পদ বাড়ানোর মালিক কে? আরো জোরে বলেন, কে? ক্ষতিগ্রস্ত করে দেওয়ার মালিক কে? দান করলে মনে হয় আমার 20 মণ ধান ছিল, 5 মণ দান করেছি, তাহলে তো 15 মণ হয়ে গেল না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ আসতে হবে না, জোরে হবে। মায়েরা, আপনারা আপনাদের সুন্দর একটি কথা আপনাদের উদ্দেশ্যেই বলেছি। সুতরাং কালেকশন শুরু হয়েছে, দয়া করে আপনাদের ভিতরে কালেকশন হচ্ছে নির্ধারিত লোকজনের কাছে। আপনারা একটু দয়া করে এই কবরস্থানের উন্নয়নের জন্য কিছু দান করবেন, দান না করে যাবেন না। কারণ এখানে আপনাদের কাছে একটা সহিহ হাদিস উপস্থাপন করেছে, মুত্তাফাকুন আলাইহির হাদিস। সুতরাং আমি দীর্ঘায়িত করতে চাই না। এটা সদকায়ে জারিয়া, এই দানগুলো সদকায়ে জারিয়া। আজকে আমরা জীবিত আছি, কালকে আমরা জীবিত থাকবো, এরকম কোনো গ্যারান্টি আছে? আছে? এই কবরে আমাদের যেতে হবে কিনা? যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে।
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা ফীহি, মৃত্যু আপনাকে ধরবেই। কি বলেন, ঠিক কিনা? তো সুতরাং বাবারা আসে, এই কবরস্থানের উন্নয়নের জন্য, ফেরেশতার দোয়া নেওয়ার জন্য, সম্পদ বৃদ্ধি করার জন্য, ওই যে আরেকটা কথা বলেছিলাম, আপনারা যদি দান সৎকা করেন তাহলে কি হয়, বিপদ আপদ দূর হয়, ঠিক কিনা বলেন, এগুলো দূর হয়। আর দানকারী যদি দানকারী যদি মূর্খ হয়, ইবাদত বন্দেগী যদি কম হয়, এরপরেও দানকারী জান্নাতের নিকটে, আল্লাহর নিকটে, রাসূলের শাফাআতের নিকটে, অর্থাৎ সে জান্নাতি। সুবহানাল্লাহ। কৃপণ ব্যক্তি যদি